হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং স্বপ্নিল সিংহ ব্লগস। তো গাইস, আজকের ব্লগটা খুবই ক্রেজি হতে চলেছে, কারণ আজকে আমার একদম মানে যে বুনু আর কি, সঞ্জয় আকার মেয়ে, ঠিক আছে। তো অবভিয়াসলি আমার বুনু, ঠিক আছে, অর্থাৎ মিঠি বুনুর জন্মদিন আজকে। তো গাইস, আজকে বার্থডেটা খুব মানে বার্থডে সেলিব্রেশন হবে। তো চলো গাইস, উপরে যাওয়া যাক, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছ গাইস, ঘড়ি ঠড়ি পরে প্লাস চান ঠান করে গাইস রেডি হয়ে গেছি। কারণ উপরে যাবো, চান না করলেও হতো, কিন্তু গাইস গরম লাগছে, ওই জন্য ইচ্ছা করে করলাম চান, ঠিক আছে। তো চলো গাইস, লেটস গো, উপরে যাওয়া যাক। ওকে, দেখা যায় যে কেমন কী ডেকোরেশন হয়েছে না হয়েছে। ডেকোরেশন হবে না সেরকম কিছু, এমনি সিম্পলি। তো চলো উপরে যাওয়া যাক। বুনুর মুখটা দেখতে পাচ্ছ গাইস, ও একটু রেগে আছে, কারণ চুলটা একটু ভুল জায়গায় বাঁধা হয়েছে, ওই জন্য রেগে আছে, ওই জন্য। এখন আমরা উপরে যাচ্ছি, আমি আর ছোটো বুনু পেখম। তো চলো উপরে যাওয়া যাক, লেটস গো, উপরে যাওয়া যাক। ওখানে ওটা আমার কাকা, ঠিক আছে। ওগুলো বেলুনগুলো ফুলায়নি আর কি, বেলুনগুলোকে জাস্ট রাখছিল। আর দেখতে পাচ্ছ নিচে আমাদের ম্যাক্সকে বন্ধ করে রেখেছে, ঠিক আছে। আর ম্যাক্স গাইজ খুব চিল্লাচ্ছিল প্রথমে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এটা খেলাধুলা করছিল, ঠিক আছে। আর এখানটা গাইজ মোটামুটি উপরটা মোটামুটি আমাদের ভালোই সাজিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক আছে। সাজানো বলতে হালকা আর কি, বেশি কিছু না। আর এই যে ম্যাক্স ভাবছে, मैं क्यों अंदर हूँ, मुझे तो भी बाहर बाहर करो। তো ওরকম টাইপের একটা এক্সপ্রেশন আসছে। যাই হোক, ও ভাবছে হয়তো যদি বাইরে বেরোতে পারতাম। আসলে গাইজ আমাদের একটা ঘরে রেখে দিলে যেমন হয় আর কি, ঠিক আছে, আমাদের যদি একটা ঘরে বন্ধ করে রেখে দেওয়া হয় সেরকম যেরকম ফিলিং হয়, তেমনি এদেরও হয় একটা কেজের ভিতর বন্ধ করে রাখলে। কিন্তু গাইজ বাইরে ফেলে রাখলে বা বাইরে যদি বার করা হয়, তাহলে গাইজ গোটায় দৌড়াদৌড়ি করবে। তো সো ওই জন্য বাইরে বার করা হয়নি আর কি, ঠিক আছে। ওই জন্য উপরে মানে এটাতে ভিতরে আর কি রাখা হয়েছে, ঠিক আছে। এমনি টাইমে ও বাইরেই থাকে আর কি, ঘোরাঘুরি করে, ঠিক আছে। আর তাছাড়া এমনি সবই ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারা এসছে, সব বাচ্চা বলতে কি মানে আশেপাশের যে বাচ্চারা, ঠিক আছে, ছোটোখাটো ক্লাসমেট দু একজন, ঠিক আছে, তাও বেশি জনকে না, দু একজনকেই রেখেছে, বেশি জনকে না। আর এই যে আমাদের বুনু, ঠিক আছে, রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বুনুকে একটা ড্রেস পরেছিল, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো তারপর বুনু রেডি, আর এখানে আমাদের বেলুনগুলোও রেডি হচ্ছিলো, উপরে সাজিয়ে দিয়েছিল প্রায়। আর এই যে বুনুকে কেমন লাগছে তোমরা বলবে, যাই হোক, ঠিক আছে। আর এখানে তোমার দেখতে পাচ্ছ কেমন সাজিয়েছে, ঠিক আছে, এখানটা ভালোই সাজিয়েছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। আর এরা খেলছিল এখানে, ঠিক আছে, সেই বেলুনগুলোকে নিয়ে, যাই হোক, ঠিক আছে। আর ইয়ের মামাও এসেছিলো আর কি, ঠিক আছে, মানে আমাদের যে মিঠি বুনুর যে মামা, সেও এসেছিলো আর কি, ঠিক আছে। তো মিঠির মামাও এসেছিলো, তো এছাড়া সবাই এসেছিলো, ঠিক আছে। মোটামুটি হালকা ভিড় ছিল, বেশি না, ঠিক আছে। বেশি জন না গাইজ, ওই প্রায় আমাদের ঘরের লোকই তো জানো 15 জনের মতো, ঠিক আছে। তো ওই জন্য আমরা দুপুরবেলায় আমাদের ঘরে নিমন্ত্রণ ছিল, দুপুরবেলা খেয়েছিলাম, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, মোটামুটি সবই রেডি হয়ে গেছিলো, আস্তে আস্তে সব রেডি হচ্ছিলো আর কি, ঠিক আছে। আর এখানে কাকা বুনুর ফটো তুলছিল, আর এই যে আমাদের ছোটকা পুরো রেডি হয়ে গেছে। তো তারপরে আমরা আর কি একটা প্ল্যান করছিলাম, এক জায়গায় যাবো বিরিয়ানি খেতে হিসাবে, সেই হিসাবে। আর এই দেখো আমাদের ডগ, ঠিক আছে। ওর মনটা গাইজ খারাপ ছিল, ঠিক আছে। আমি ওকে আদরও করছিলাম, ঠিক আছে, কেজের ভিতর দিয়ে দিই। তারপরে দেখতে পাচ্ছ কেক ফাইনালি এখন খোলা হবে কেকটাকে, ঠিক আছে। তো এটা আই থিঙ্ক কেকস অ্যান্ড বেকস থেকে এনেছে, মানে যেখান থেকে আমাদের ইয়ে আর কি বলে দিচ্ছে প্যারাডাইস সামথিং কিছু একটা হবে, ঠিক আছে। কেকস অ্যান্ড বেকস না, প্যারাডাইস না, ওটা হচ্ছে আমাদের কেশব টেক্সটাইলের পাশে, ঠিক আছে, দোকানটা কেকস অ্যান্ড বেকস। তো যেখানে আমরা অনেক ভিডিও হয়েছে গাইস, বহুত ভিডিও করেছি কেকস অ্যান্ড বেকস, তো ওইখানে আর কি। আর এই কেকটা দেখতে পাচ্ছ আমাদের এই স্ট্রবেরি ফ্লেভারে এনেছিল, আর এখন চিল্লাচ্ছিল আর কি, দেখছিল ভিডিও দেখে আর কি, ঠিক আছে। প্লাস কেকটাও দেখেছে, ঠিক আছে, তো সেই হিসেবে হতে পারে। আর ওকে কেক দেওয়া হয়েছিল গাইস, এমন না যে কেক দেওয়া হয়নি। কুকুরকে প্রধানত দেওয়া যায় না, ঠিক আছে, কারণ মিষ্টি জিনিস খাওয়ানোটা তো যায় না, না সহ্য করতে পারে না শুনেছি, বিশেষ করে চকলেট, কিন্তু অল্প একটু হলেও দেয় আর কি। তো খেলে কিছু হয় না অল্প একটু, ঠিক আছে। তো ওকে অল্প একটু দিয়েছিল, খেয়েছিল, ঠিক আছে। আর সেই হিসেবে কোনো প্রবলেম না। আর এখানে দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে গেছিলো বাচ্চাগুলো, ঠিক আছে, সাইডে। আর কেক খেতে তো সবারই ভালো লাগে গাইস, ঠিক আছে, আমার তোমাদের সবারই, ঠিক আছে। কেক ইজ এন ইমোশন, যাই হোক। তো এখন কাটবে আর কি, ঠিক আছে। আর চিল্লাচ্ছিল বলে বুনু চাকরি দেখাচ্ছিল, ঠিক আছে। তো তারপরে দেখতে পাচ্ছি এই যে বড়কা ট্রাই করছিল, ঠিক আছে। তারপরে ট্রাই করলো আমাদের ছোটো কাকা, আমার কাকা আর কি।
তো সে ট্রাই করলো আর কি যে জলে নাকি, কিন্তু প্রথমত তো জ্বলছিল না আর কি। দিয়ে এটাকে দেখতে পাচ্ছ ট্রাই করছে, ঠিক আছে, ট্রাই করে যাচ্ছে, কিন্তু এটা ঠিক জ্বলছিল না। তারপরে মামা নিল, দিয়ে তারপর মামা জ্বালালো, ঠিক আছে, এসিটাও গাইজ অফ করতে হলো, ঠিক আছে। আর মামা তারপরে জ্বালালো, মামাই লাস্টে জ্বালালো। আর দেখতে পাচ্ছ খুব সেলিব্রেশন হচ্ছিলো, খুব মোটামুটি হালকাভাবে ঠিক আছে, ঠিক আছে সেলিব্রেশন। আর দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে খুব সুন্দর লাগছিলো গাইজ, ঠিক আছে। আর এটা তো বিরাট লাগে গাইজ দেখতে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এটা চলে গেছে, এরপর ফুল দিয়ে তারপর দেখতে পাচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। তো এইভাবে গাইজ হ্যাপি বার্থডে টু ইউ বললাম সবাই মিলে, এবং সবাই মিলে গাইজ দেখতে পাচ্ছ কেক আস্তে আস্তে এবার কাটা স্টার্ট হয়ে গেছে, দিয়ে সবাইকে খাওয়াচ্ছে আপাতত, ঠিক আছে। প্রথমে অবশ্য বাবাকে খাওয়াতে হতো, ঠিক আছে, বাবা মাকে খাওয়াতে হতো, ও বুঝে নেই, বাচ্চা আশেপাশের লোককে খাইয়ে দিয়েছে, যাই হোক, ঠিক আছে, বন্ধুদের খাইয়ে দিয়েছে, ঠিক আছে। আর খুব এনজয় করছিল, ঠিক আছে। এখন তো এনজয়মেন্ট জাস্ট শুরু গাইজ, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো যা এনজয় হবে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ এই যে কেক সবাইকে ভাগ করছিল, ঠিক আছে, আমাকেও দিয়েছিল কেক, আমাকে আবার না দেয়, যাই হোক, তো আমি খেয়ে নিয়েছিলাম কেক, ঠিক আছে। তারপরে তোমাদেরকে ফাইনালি দেখালাম যে কেমন লাগছিল আর কি, ঠিক আছে। আর কেক খেয়ে নিয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বুনু, ঠিক আছে, ছোটো বুনু কেক খাচ্ছে, ঠিক আছে, এ হলো আমাদের পেখম, ঠিক আছে। দিয়ে তারপরে মিঠি বুনু কেক খাওয়াচ্ছিল, ঠিক আছে। দিয়ে তারপর দেখতে পাচ্ছ আস্তে আস্তে সবাইকে কেকগুলো ভাগ করে দিচ্ছিল, ঠিক আছে, মোটামুটি সবাই কেক খাচ্ছিলো, ঠিক আছে, আমিও খেয়ে নিলাম, ঠিক আছে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই যে আমাদের সবাই এটা তো ইউজ করি যায় আমরা ইয়েতে টিউশনে, তো এখনও ইউজ করছি দেখতে পাচ্ছ, ঠিক আছে। টিউশনে বেশিরভাগ আমরা ইউজ করি টিচার্স ডেতে, টিচার্স ডেতে আমাদের সেরা মজা হয় গাইজ, টিচার্স ডের মতো মজা আর কোথাও হয় না গাইজ, ঠিক আছে। সব থেকে বেশি মজা আমরা টিচার্স ডেতে করি। এবারে টিচার্স ডে ভিডিওটা আমরা করবো, এখন যাচ্ছি গাইজ বিরিয়ানি ছোট্ট বিরিয়ানি খেতে এসেছি, প্লাস একটা বলও কিনবো গাইজ, ঠিক আছে, মানে খেলার বল। কি বল কিনবি? তো বন্ধুরা এইখানে চলে এসেছিলাম আমরা কলকাতা বিরিয়ানি মানে আমাদের বাঁকুড়াতেই, নিশ্চয়ই জানো, বড় স্থানে, ঠিক আছে। তো কলকাতা বিরিয়ানিতে চলে এসেছিলাম, আর এখানে বিরিয়ানির টেস্ট তো তোমরা নিশ্চয়ই জানো, ঘাঁটি করে, অমনি আর কেউ করতে পারবে না, ঠিক আছে। মোটামুটি বাঁকুড়াতে সব জায়গায় মোটামুটি বিরিয়ানি খেয়েছি, কিন্তু এখানে বিরিয়ানি মোটামুটি বেশি ভালো লাগে, ঠিক আছে। আর এটা গাইজ এক্সট্রা করে যে এটা নিতে মাত্র 10 টাকা লাগে, ঠিক আছে। আর এটা দিয়ে খেতে গাইজ বেশি টেস্ট লাগে, ঠিক আছে। তারপরে এই যে এটা নিয়ে নিয়েছিলাম, সেরা দই নিলাম, ঠিক আছে। আর এটা গাইজ খুব টেস্ট, তোমরা অবভিয়াসলি ট্রাই করবে। ছোটকা ভাই খাচ্ছে আপাতত, আমার মুখে একটু দে তোরা, দে ভাই, দে ভাই ভাই ভাই, ऐसे मत करो भाई, दे दो यार। এইটুকু দিল গাইজ, এইটুকু মার খাবে গাইজ, বিচ্ছিরি মারবো ওকে।